আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজ আলোচনা করব টাইপ 4 নিয়ে। টাইপ 4 এ আলোচনা করা হবে হচ্ছে ই সার্ভিস ও ই কমার্স নিয়ে। ই সার্ভিস হলো ইলেকট্রনিক সার্ভিস, আমরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকবো ই সার্ভিসের মাধ্যমে, এবং ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক বিজনেস যেটাকে বলা হয়, অর্থাৎ অনলাইনে আমরা বিভিন্ন যে বিজনেস করে থাকি মোবাইল ফোনে, যেমন তোমরা এখন ফেসবুকে অনেক টাইপের বিজনেস দেখতে পাও, ঘরে বসে আমরা কেনাকাটা করতে পারছি, এগুলো কি ই কমার্স বা ই বিজনেস বলা হয়। এই সংক্রান্ত বিষয় সম্পর্কে আমরা এই টাইপে আলোচনা করব। প্রথম প্রশ্নে বলাই হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে যে সেবা প্রদান করা হয় সেটাকে কি বলা হয়। ইলেকট্রনিক পদ্ধতি যে সেবা প্রদান করা হয় সেটাকে ই সার্ভিস বলা হয়। যেমন ই পর্চা, ই পুরচি, এগুলো সবগুলো ই সার্ভিসের অন্তর্ভুক্ত। ঠিক আছে। তারপর হচ্ছে দেশের 15টি চিনি কলের আখ চাষিদের বর্তমান যে সেবা দেওয়া হয় সেটাকে কি বলা হয়, সেটাও আমাদের এই যে ই সেবার অন্তর্ভুক্ত। ই সেবার মধ্যে আবার 5টা ধাপ রয়েছে। এই যে চিনি কলে যাদেরকে আখ সরবরাহ করা হয় এবং আখ সরবরাহ করার পরে তাদেরকে একটা টাকার যে বিষয় থাকে, যে তাদেরকে কিন্তু সাথে সাথে টাকা দিয়ে দেওয়া হয়, এবং এটা অ্যাপসের মাধ্যমে বা একটা ইলেকট্রনিক সেবার মাধ্যমে দেওয়া হয়। এটার নাম হলো ই পুঁজি। পুঁজি মানে কি? টাকা না, তাহলে তাদের টাকাটা ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়া হচ্ছে আখ চাষিদের। ঠিক আছে। চিনি কলে আখ চাষিরা যারা আখ সরবরাহ করে দিয়ে যায়, ঠিক আছে, তাদের একটা পেমেন্ট করা হয় ই পুঁজির মাধ্যমে। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। স্বল্প সময়ে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতিকে কি বলা হয়? স্বল্প সময়ে আমরা যে টাকা পাঠাই এটাকে ইএমটিএস বলা হয়। ঠিক আছে, ইএমটিএস পদ্ধতি বলা হয়। আমরা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এটা ফুল মিনিং, এবং আমরা এখন অনলাইনে যে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে যে টাকা পাঠাচ্ছি এটাকে ইএমটিএস সিস্টেম বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব। ডাক বিভাগের সাথে সম্পর্ককৃত যে সেবা রয়েছে সেটাকে কি বলা হয়? ডাক বিভাগের সেবাকেই ইএমটিএস সেবা বলা হয়। আগে যেমন আমাদের ডাক বিভাগের মাধ্যমে টাকাটা মানি ট্রান্সফার অর্ডারিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হতো, এখন আমরা সেটা অ্যাপসের মাধ্যমে ইএমটিএস এর মাধ্যমে পাঠাচ্ছি, আর এটা ই সেবার অন্তর্ভুক্ত। বাংলাদেশের ডাক বিভাগের এই যে এমটিএস বা ইএমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পাঠানো যায়? 1 মিনিটে সর্বোচ্চ 50,000 টাকা পাঠানো যায়। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? ইএমটিএস এর পুনরূপ কি? ইতিমধ্যেই বলছি ইএমটিএস এর ফুল মিনিং হলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলা হয়েছে বর্তমানে দেশের সকল জমির রেকর্ড অনুলিপি অনলাইনে সংগ্রহ করার ই সার্ভিসকে কি বলা হয়? এটাকে ই পুঁজি বলা হয়, ই পর্চা বলা হয়। ঠিক আছে, ই পর্চা বলা হয় কেন? পর্চা মানে হচ্ছে জমি সংক্রান্ত যত রেকর্ড। তুমিও এই অ্যাপসটা ব্যবহার করতে পারো, ই পর্চা, অনলাইনে সার্চ করবা, করে তোমাদের যে আব্বুর জায়গা জমি রয়েছে বা আম্মুর নামে যে জায়গা জমি রয়েছে, এটা একটা খতিয়ান নাম্বার রয়েছে, এটা দিয়ে কিন্তু তোমার জায়গাটা কতটুকু, কয় শতাংশ, কয় বিঘা বা হচ্ছে কয় দাগে আছে, সেটা কিন্তু সেই রেকর্ডগুলো আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে তুমি দেখতে পাবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? একজন লোক কিভাবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন? আমরা সবাই কোভিডের সময় বাসা থেকে বের হই নাই, বাসা থেকে না বের হয়ে অনলাইনেই ডাক্তার দেখাইছি, তাই না? অনলাইনে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছি। কিভাবে? টেলিফোনের মাধ্যমে, তাই না? এটাকে বলা হয় টেলিমেডিসিন সেবা। তাহলে টেলিফোনের মাধ্যমে একজন অভিজ্ঞ কারো কাছ থেকে, ঠিক আছে, অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়াকে টেলিমেডিসিন সেবা বা আমাদের ইলেকট্রনিক মেডিসিন সেবাও বলা হয়। ঠিক আছে, বা ই সেবাও বলা হয়। আচ্ছা, এটা ই সেবার অন্তর্ভুক্ত। তারপর অনলাইনে আমরা এখন টিকিট কাটি না, ট্রেনের, বাসের, তাহলে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাকে ই টিকিটিং বলা হয়। কি বলা হয়? ই টিকিটিং বলা হয়। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। ই সেবার বৈশিষ্ট্য হলো কি? স্বল্প সময় সেবা পাওয়া যায়, হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করা যায়, সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয় না, সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে না গিয়েও আমরা এই সেবাগুলো পেয়ে থাকি। তাহলে স্বল্প সময়ে সেবা পাওয়া যাচ্ছে, এছাড়া হয়রানি মুক্ত আমরা সেবা পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 আর 2, তাহলে হচ্ছে ক। তারপর ইন্টারনেটের পণ্য কেনা বেচার পদ্ধতিতে কি বলা হয়? পণ্য কেনা বেচা করা হয় ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের মাধ্যমে, বা ই বিজনেস যেটা আমরা এখন অনলাইনে অনেকেই বাসায় বসে করে থাকি, সেটাকেই ই কমার্স বলা হয়। ঠিক আছে। পণ্য বা সেবার বাণিজ্যের শর্ত কয়টা? শর্ত কয়টা বলো তো? শর্ত হলো 3টা। ঠিক আছে, শর্ত হচ্ছে 3টা। তারপর পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? কোনো প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে কোনটি প্রয়োজন?
অবশ্যই আমাদের কি প্রয়োজন, আমাদের এখানে ওয়েবসাইটের প্রয়োজন, কারণ ওয়েবসাইট ছাড়া কিন্তু আমি যে আমার প্ল্যাটফর্মটা তারা যদি না দেখে তাহলে তারা কোথা থেকে কিনবে, তাহলে আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে। তারপরে কি বলা হয়েছে, ই কমার্সের মূল্য পরিশোধ নিচে কোনটির মাধ্যমে করা হয়? আমরা কি করি, আমরা বেশি স্যাটিসফ্যাকশন হলো ক্যাশ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে, অর্থাৎ আমার কাছে পণ্যটা আসবে, তারপর আমি দেখবো, চেক করব, পছন্দ হলে টাকা দিব, নাহলে আমি ফেরত পাঠিয়ে দিব, এটাকে সিওডি বলা হয়, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ডেলিভারি। দেখো সিওডির পূর্ণরূপ ক্যাশ অন ডেলিভারি, এই যে, ঠিক আছে। তাহলে আমি ক্যাশ দিব কখন, ডেলিভারি আগে পাবো, হাতে বুঝে নিব তারপরে, তাহলে এটাই অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ই কমার্স কত ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? ই কমার্সে আমাদের 2 ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপরে পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, ই কমার্স এর সাথে সম্পর্কযুক্ত অর্থ হলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর হলো মোবাইল ব্যাংকিং। আচ্ছা, আমরা জানি যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং সবগুলোর মাধ্যমে ই কমার্সে দেওয়া যায়। এখন যদি এখানে লেখা থাকতো এনআইডি কার্ড, তারপর হচ্ছে তোমাদের স্কুল কার্ড, এগুলো কিন্তু হবে না, এরকমও লেখা থাকে অপশনে, ঠিক আছে। তো ভালো মতো দেখে নিবা। তো অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলো, কারণ আমরা স্কুলের যে আইডি কার্ড এটা দিয়ে দেখো তো টাকা দেওয়া যায় কিনা, যায় না। আচ্ছা, কারণ এটার মধ্যে টাকা থাকে না। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, অনলাইনে, দেখো চলে আসছে, অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করার মাধ্যম কোনটি? আইডি কার্ড। আইডি কার্ড দিয়ে করছো কোনো দিন? করো নাই, তার মানে এটা অ্যান্সার হবে না, বোঝাই যাইতেছে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে ডেবিট আর ক্রেডিট। আচ্ছা, তাহলে অ্যান্সার ক। ওকে, পরবর্তী প্রশ্নতে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে সুমন সেন্ট মার্টিনে বেড়াতে যে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন তা হলো টেলিমেডিসিন সেবা, ই স্বাস্থ্য সেবা, ই কমার্স। সে তো আর বিজনেস করে না এই জায়গায়, তাই না? তাহলে ই কমার্স হবে না। এখানে হচ্ছে যেহেতু তাকে সেবা দিয়েছে, হচ্ছে টেলিফোনের মাধ্যমে মেডিসিন দিয়েছে, এবং ই স্বাস্থ্য সেবা এটাকে বলা হয়। অ্যান্সার হচ্ছে ক। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। আমাদের লাস্ট কোশ্চেন কি বলা হয়েছে, সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? আচ্ছা, এখানে কি আইসিটি, রোবট আর টেলিভিশন আর কম্পিউটার? বোঝাই যাচ্ছে এখানে আমাদের আইসিটির প্রয়োগ ব্যবহার করা হয়েছে। আইসিটির ফুল মিনিং হলো কি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির মাধ্যমে সে যোগাযোগ করেছে, এবং এখানে কিন্তু তথ্য আদান প্রদান হয়েছে, তাই না, সুমন এবং সুমনের ডাক্তারের সাথে, এবং যে ডাক্তারের কাছে সে হসপিটালে গিয়েছিল, তাই না? তার মানে এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ হয়েছে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।